দুনিয়ার একটা মেয়ে ও যদি কালার আর রং ছাড়া গ্রহণ না করে, তাহলে যেই আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিল, এক ফোঁটা পানির থেকে যুবক বানাইলো, আমাকে পুরুষ বানাইলো, আরেকজনকে নারী বানাইলো, তৃতীয় লিঙ্গ বানাইলো না, ওই আল্লাহ রং আর কালার ছাড়া আমাকে তোমাকে গ্রহণ করবে তো করবে কি করে? আমাকে গণতে হবে আমি কোনোটা দেখি নাই কিনা, এটা আমাকে গয়না বলতে হবে। তো আমার এক জায়গার কথা মনে উঠল, ধ্বংস স্তূপকে ঈসা আলাইহিস সালাম দেখা, ওই গ্রামকে দেখা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, লান আউদ ফি হায়াতিকা আবাদা, ও বাংলাদেশের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। জ্বলন্ত প্রমাণ, কয়েকদিন আগেই তুর্কিতে যে ভূমিকম্প আসছে, ১.৫ লক্ষ মানুষ মারা গেছে, একটা শহর মাটির সাথে মিশা গেছে। ওরাও তো নিশ্চিন্তে ঘুমাইতেছিল। ওরা কি জানতো যে সকালে আর সূর্যকে উঠা দেখবে না? জানি না কে কোথায় পৌঁছে গেছে, জান্নাতে গেছে না দোজখে গেছে, এটা তো আমাদের কারো জানা নাই। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আমাদের ভাবা উচিত, আমি যখন রং আর ঘ্রাণ ছাড়া আর শুধু ঘ্রাণ ছাড়া আমি যদি ফুল না কিনি, তাহলে আমিও তো একটা ফুল। সৃষ্টির ভিতরে আমি একটা ফুল না? আমি যদি সৃষ্টির ভিতরে ফুল না হইতাম, তাহলে আমার ভিতরে, আমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিতেন? আমাকে সৃষ্টির সেরা কেন বলতেন? সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর কেন বলতেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনওয়ালা কেন বলতেন? হাজারো জিনিস আছে। বুঝা গেল সৃষ্টির ভিতরে মানুষ নামের আমিও একটা ফুল। ওই আল্লাহ আমাকে কি করে গ্রহণ করবে যদি আমার ভিতরে ঘ্রাণ না থাকলো, যদি আমার ভিতরে রং না থাকলো? আমার আলোচ্য বিষয় তো এটাই ছিল যে আত্মশুদ্ধি কি জিনিস, এটার প্রয়োজন কি জিনিস, কেন প্রয়োজন। কিন্তু আপনাদের হট্টগোল তো আমাকে ওইদিকে যাইতেই দিতে চায় না। হট্টগোল যাইতে দিতে চায় না। আর এরকম হট্টগোলের ভিতরে কথা বলে মজাও পাওয়া যায় না। কেননা আপনাদের একাগ্র চিত্ততা যত হবে, কথা কিন্তু দিলের থেকে আসে না। কেউ যদি ভাবে যে আমি মনের থেকে সাজায়া বলবো, আমি বলবো সে ভুল বলে। কথা কিন্তু উপর থেকে আসে, উপর থেকে দিলের ভিতরে ঢোকে, মুখ দিয়া এটা স্পিকার হিসাবে সামনে যায়। মুখটা অনলি স্পিকারের কাজ করে, কথা কিন্তু ওই উপর থেকে আসে। আল্লাহর কাছ থেকে আল্লাহ কথা ঢালতে থাকে। আর এরকম হট্টগোলের ভিতরে আল্লাহ কথা ঢালবেন না। আর আমারও বলার অভ্যাস নাই। যারা জানে আমাকে মাঠে ময়দানে, ওরা জানে আমার সবাই নিশ্চুপ হইতে হয়, কেননা আমার সুর নাই। আমি সুর দিয়ে আপনাদেরকে মাতাল করতে পারবো না। কিন্তু আমার যখন নিশ্চুপ হবে, তখন কথা দেখা যাবে উপর থেকে আসবে। আল্লাহ দিলের ভিতরে ঢালবেন। হতে পারে আজকের মজমা এই রাত্রটা 12টা নামে নামকরণ আছে। এই রাত্রটার শুধু আমরা একটা নাম জানি, 13টা নামে নামকরণ আছে এই রাত্রটার। কয়টা? আমরা জানি শুধু একটা, কি? 12টাই জানি না আমরা। এই রাত্রটাকে 13টা নামে নামকরণ করা হয়েছে বিভিন্ন কিতাবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি
যারা বলে যে এই রাত্রের কোনো অস্তিত্বই নাই, কোনো অস্তিত্ব নাই, আচ্ছা এই রাত্র কি 2-1 বছর আগের থেকে শুরু হয়েছে? কবের থেকে? আচ্ছা শাবান কবের থেকে? আগে আসেন শাবান। শাবান মাসটা কবের থেকে? এটা কার থেকে নির্ধারিত? এটা কি আমরা বানাইছি? হ্যাঁ, কোরআনে আছে ইসনা আশারা শাহরা, 12টা মাস, ঠিক না? তাহলে আমাদের নবীজি শাবান বলে গেছেন, ঠিক না? হ্যাঁ, তাহলে বোঝা গেল নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্র, এটাকে 13টা নামে নামকরণ করা হয়েছে। আমরা জানি শুধু একটা নাম, কি? লাইলাতুল। 12টাই আমরা জানি না, ঠিক না? নামকরণ কয়টা? 13টা। আপনাদের হট্টগোল কিন্তু আমাকে অনেক দূরে নিয়ে গেছে। 13টা নামকরণের ভিতরে আমরা একটা নাম জানি, আর একটা নাম নিয়েই আমাদের বিভক্তি। কেউ বলে লাইলাতুল বরাত নাই, আমি বললাম ঠিক আছে একটা নাই, আরো 12টা তো আছে। হ্যাঁ, একটা নাই, আরো 12টা। কি একটা নাই? একটা নাই দেখা কি 13টার ভিতর থেকে 13টাই নাই? একটা নাই। কি নাই? একটা নামকরণ নাই, আরো তো 12টা, আরো 12টা নাম আছে। টোটাল নাম হইল এই রাত্রের 13টা। কয়টা? কিতাব গাটলে 13টা নাম পাওয়া যায়, 13টা। আমার বিশ্বাস হট্টগোল আমরা এই জন্যই করতেছি, মিডিয়ার যুগ তো, কেউ কেউ ভাবতেছে এই রাত্রের কোনো অস্তিত্বই নাই, বিদায় এই রাত্রের কথা মনোযোগ দিয়ে শুনে লাভটা হবে কি? আমি এই রাত্রের কথা বলতে বসি নাই, আমার আলোচ্য বিষয়টাই হলো আত্মশুদ্ধি। কি? কোরআনের সবচেয়ে বড় কসম আছে, কোরআনের 7টার উপরে কোনো কসম নাই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ওয়া মা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। 7 কসমের পরে আল্লাহ বলছেন, আমার কাছে তোমাদের কাছে যেরকম প্রথমে তালাশ করো, রঙও লাগবে, ঘ্রাণও লাগবে, কিন্তু রং আর ঘ্রাণওয়ালা মার্কেট আউট, কোথাও পাওয়া যায় না। এখন যুবক তালাশ করতেছে যে একটা রং আলা হইলেও চলবে, নাইলে কিন্তু জুতার বাড়ি, নাইলে কিন্তু গেলেই তো জুতা দেখাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আল্লাহ বলে 7 কসম খায়া বলতেছেন যে আমার কাছেও কিন্তু রঙও লাগবে, ঘ্রাণও লাগবে। রঙও লাগবে, রঙও লাগবে, ঘ্রাণও, রঙও লাগবে, ঘ্রাণও লাগবে। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রং ঘ্রাণ তো নাই, শুধু রং আছে, তা আল্লাহ বলে শুধু রং হইলেও চলবে, কিন্তু ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে। ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে, রঙে রঙিন হইতে হবে। একটা কথা বোঝেন, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা বলেন তো, সাক্ষী ছাড়া কোনো কেস চলে? যদি সরকার বাদী হয় তারপরও লাগবে? সাক্ষী লাগবে? হ্যাঁ, যদি পুলিশ বাদী হয়
লাগবে? তাহলে কিয়ামতের দিন তো আল্লাহ বিচার কার্য শুরু করবেন। কিয়ামতের মাঠে বিচার দিনের স্বামী আল্লাহ, ঠিক না? বিচার কাজ আল্লাহ পরিচালনা করবেন, ঠিক না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সাক্ষী কে? আপনি যে বিচার কাজ করবেন সাক্ষী কই? জবাব কি আপনাদের কাছে? অনেকে বলবেন সাক্ষী হইল কেরামান কাতিবিন, ঠিক না? ভুল। কেননা ফেরেশতা মুকাল্লাফ না, ফেরেশতা হুকুমের অধীন না, ফেরেশতা শরীয়তের অধীন না। সাক্ষী এটা শরীয়তের বিষয়, আর ফেরেশতা শরীয়তের কি না, মুকাল্লাফ। কিছু আলেম ওলামা আছেন তো এখানে, বুঝেন তো? ফেরেশতা শরীয়তের মুকাল্লাফ না, তাহলে ওরা সাক্ষী দিবে তো কি করে? ওরা পেপার দিতে পারে কিন্তু সাক্ষী দিতে পারে না। লিখিত পেপারটা দিতে পারে, সাক্ষী দিতে পারে না। তো আল্লাহ বলে আমি সাক্ষী এই উম্মতে মুহাম্মাদীকে নির্ধারণ করছি। আমরা হইলাম কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। রাজ সাক্ষী বুঝেন? কিছু সাক্ষী থাকে বিলকুল গোপনীয়, এটাকে কি বলে? রাজ সাক্ষী। আমরা হইলাম ওই সাক্ষী। কোরআন বলতেছে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি মুস্তাকিল একটা কিতাব লেখছেন এই আয়াতের উপরে, সুহাদা আলান নাসের উপরে। উনি মুস্তাকিল একটা ছোট একটা বই লেখছেন, ছোট একটা কিতাব। আপনাকে খুঁজে বাইর করতে হবে, কিন্তু আমি নাম দিব না, কেননা আমার এটা জীবনের সংগ্রহ, তো সারা দুনিয়া ঘুরা ঘুরা আমি এটা বাহির করছি। ইম্পসিবল। আপনি এখন আমার বিরুদ্ধে লিখতে থাকেন যত পারেন ফেসবুকে, কিন্তু আপনি যদি টুকান তাইলে পাবেন। আমার মতো ঘুরেন, টুকান, পাবেন। কেননা আমি তো রত্ন কুড়াইয়া নিয়ে আসছি সমুদ্রের তলদেশ থেকে, আর আপনি বাইতুল মুকাররম আমার পাশে বই রত্ন নিয়ে যাবেন? এত সহজ। আমি এত কাঁচা মাছ খাই না, ফ্রাই করি, তারপরে পাকাই, তারপরে খাই, ডাবল পাকায় খাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সাক্ষী কিয়ামতের দিন। এটার উপরে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি মুস্তাকিল কিতাব লেখছেন, শুধু এতটুক শব্দ দিয়ে, সুহাদা আলান নাস। তারপরে উনি দলিল নিয়ে আসছেন, শত দলিল আনছেন, উনি লেখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, দেড়টা বাজতে চলছে। আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন রং দেখা আর ঘ্রাণ দেখা। আত্মশুদ্ধি হইল ওই জিনিস, আমি কেমনে আপনাদেরকে বুঝাবো? এখন তো ওই প্রচলন নাই। আগে কালাই করা হতো, কালাই। কালাই চিনেন? হ্যাঁ, কি? আগে পাতিলের ভিতরে কালাই করা হতো। আমাদের দেশে আগে পাতিল ছিল, ইয়ের পাতিল, কি বলে এটাকে, তামার পাতিল। তামার পাতিলে আগে খানা, বড় বড় প্রোগ্রামে তামার পাতিলে পাকানো হতো। এখনো আছে, এখনো অনেক জায়গায় তামার বড় বড় পাতিলে। এটাকে বৎসরে 2-3 বার রূপালি কালার দিয়া, রূপার কালার দিয়া কালাই করতে হয়, কালাই। হ্যাঁ, আত্মশুদ্ধি হইল নিজেকে কালাই করা। যে রং তো নাই আমার, তারপরও আমি কালাই করে নিজেকে রঙিন বানাইলাম। কালাই করে নিজেকে রঙিন বানাইলাম। নাইলে আপনি বলেন, আমরা যতটুকুই ইবাদত করছি এই পর্যন্ত বা করতেছি, কি আল্লাহ শান অনুযায়ী হয়েছে?
হ্যাঁ, ঢাকা শহরের অর্ধেক মানুষ তো এখন ঘুমাইতেছে, আর যুবকরা শুধু ভ্যান ভাড়া কইরা, অটো ভাড়া কইরা মসজিদে মসজিদে ঘুরতেছে। আরেক দল পাবেন যায়া আজিমপুরের ভিতরে ভিড় জমাইতেছে, 200-400 মোবাইল হারায় আসবে আজকে, ঠিক না? হ্যাঁ, আরেক দল যায়া দেখবেন, আমি বিরোধিতা করতেছি না, শুধু মাজারে মাজারে যায়া এরকম ভিড় জমাইতেছে, ঠিক না? কিন্তু এই রাত্রটা তো এই জন্য ছিল না, এই রাত্রটা তো ছিল কালাইয়ের জন্য, কালার রাত্র। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, কালার রাত্র ছিল, রং লাগানোর রাত্র ছিল, যে তুমি রং লাগাও, নাইলে এটা 13টা নাম কেন হবে? আমার মনে হয় এই বাইতুল মুকাররমের মজমা যদি মিডিয়ায় যায়, কালকেই হয়তো আমার কাছে ফোন যাইতে পারে 200-100, যে 13টা নাম আপনি কোত্থেকে পাইলেন? আমরা তো জীবনভর একটা নামই শুনলাম, ফাউন্ডেশনালা বলক জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যে এই রাত্রের 13টা নাম আছে, কোনোদিন শুনছে কিনা আমাকে বলুক। হ্যাঁ, 13টা নাম এই রাত্রের, 13টা। কয়টা? যারা নিষেধ করছে ওরা একটা নিষেধ করছে, এখনো 12টা তার জায়গায় রয়ে গেছে, 12টা তার জায়গায়, 12টা তার জায়গায় আছে, বিদায় এটাকে উড়াইয়া দেওয়া যাবে না। আরেকটা যুক্তি দিতেছি যদি আপনাদের মনে লাগে। বলেন, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়া আলেম ওলামা ডেলি যতবার রহমতুল্লাহ আলাই বলে, আমি যে বললাম লাইলাতুল বারাত বলতে কিছুই নাই, আমার মৃত্যুর পরে আমার নাম নিয়ে এত লোক কি রহমতুল্লাহ আলাই বলবে? হ্যাঁ, রহমতুল্লাহ আলাই বলাটা কি নিজের পক্ষ থেকে আসে না ওইখান থেকে আসে? এই দোয়াটা কোত্থেকে আসে? হ্যাঁ, কি ওলামা কি বলে? হ্যাঁ, আবুলাই সমরকান্দি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়া মনের থেকে রহমতুল্লাহ আলাই আসে, ঠিক না? কিন্তু দুনিয়াতে তো এরকমও লোক আছে, এরকমও লোক আছে, এরকমও লোক আছে যাদের নাম আমরা নেই, যাদের নাম আমরা নেই, মুসলমান ছিলেন বটে। ঈশা খান নাম নিয়ে কয়জন রহমতুল্লাহ আলাই বলে? ঈশা 12 বুয়ার একজন, ঠিক না? কি 12 বুয়ার? সোনারগাঁয় যার রাজধানী, ঠিক না? হ্যাঁ, কয়জন বলে রহমতুল্লাহ আলাই? কি আরো আমি দেখাইতে পারি, কিন্তু আমি যে নিষেধ করে দিলাম একটা, যেটার কোনো লাইলাতুল বরাত বলতে কোনো অস্তিত্বই নাই, আমি প্রথম যুক্তি দিছি, একটা আপনি না করছেন, কিন্তু 12টা এখনো রয়ে গেছে। কি 12টা এখনো কিতাবের পৃষ্ঠায় রয়ে গেছে, ঠিক না? 12টাকে খণ্ডন করতে আপনার আরো 12 বৎসর লাগবে। 12 বৎসরে পারবে না, ঠিক না? দ্বিতীয় হলো যে আমি যে এটাকে নাই বললাম, আমাকে ভাবা উচিত ছিল যে আমি মারা যাওয়ার পরে আমাকে কয়জন রহমতুল্লাহ আলাই বলবে। আর যারা লেখা গেছেন, যারা প্রমাণ দিয়া গেছেন, এদের নাম নিয়ে ডেলি কত কোটি মানুষ রহমতুল্লাহ আলাই বলে। বাংলাদেশের কোনো আলেম নাই যে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির নাম শুনবে আর রহমতুল্লাহ আলাই বলবে না। আবুলাই সমরকান্দির নাম শুনবে আর বলবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম নিবে আর রহমতুল্লাহ আলাই বলবে না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম নিবে আর রহমতুল্লাহ আলাই বলবে না। এরকম লোক খুব কম আছে, খুব আলেম কম আছে, ঠিক না? কি বলেন? আরো যত আছে। দ্বিতীয় আরেকটা কথা হলো,
বলেন শয়তানের হাত থেকে নিরাপদ একমাত্র কে? নবীরা হইল মাসুম, নিষ্পাপ, আর সাহাবারা হইল শয়তানের হাত থেকে নিরাপদ। ওনাদেরকে বলা হয় মাহফুজ। ওনারা কি নিরাপদ, ঠিক না? আর আমি কি নিরাপদ? হ্যাঁ, আমি কি নিরাপদ না? আমি যতদিন পড়তেছিলাম আমার সাথে যেটা আছে ও কি ট্যাবলেট খায়া ঘুমাইতেছিল না বাবা খায়া ঘুমাইতেছিল? ও তো আমার সাথে পড়তেছিল, ঠিক না? হইতে তো পারে এই কথাটা আমার না হইয়া আমার সাথে যেটা আছে, যার হাত থেকে আমি নিরাপদ না, কথাটা হয়তো ওরও হইতে পারে। মনে হয় বুঝাইতে পারিনি। বুঝাইতে পারলাম? ওর পক্ষ থেকেও হইতে পারে, ঠিক না? পরে হয়তো দেখা যাবে এটা স্লিপ অফ টাং, আমার কথাটা স্লিপ হয়ে গেছে। স্লিপ অনেক সময় হয় না, কথা কি হয়ে গেছে? স্লিপ অফ টাং, মুখ ফসকায় কথাটা বাহির হয়ে গেছে। কিন্তু মিডিয়ার যুগ, এই যে আমি বলতেছি মিডিয়া তো চালু আছে, ঠিক না? এটাও তো সারা দুনিয়ায় ছড়ায় যাবে, জানাবে না? কালকেই দেখা যাবে এটা কত হিডিং এ আসতেছে, একটু পরের থেকেই শুরু হবে এটা চলা। তো বিদায় যেটা বুঝাইতে চাইতেছিলাম, এই রাত্রটা বিলকুল উড়ায় দেওয়ার রাত্র না, যেটাকে আমি উড়ায় দিব। হ্যাঁ, এটাও সত্য, আমাদের ভিতরে কিছু লোক আছে যারা এই রাত্রটাকে এতটুকু অতিরঞ্জিত করছে যে করতে 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 এরকম একটা স্তরে নিয়ে গেছে যে কিছু মানুষের আঙ্গুল এটার উপরে উঠা গেছে। আর উঠানোটা উচিত ছিল, কি উঠানোটা উচিত ছিল অতিরঞ্জিত করার কারণে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রশংসা এতটুকু করো না, আমার প্রশংসা এতটুকু করতে 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 আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেও না। হ্যাঁ, এই জন্য উনি বলছেন লা তাজআল কবরি ওয়াসানা, আমার কবরকে কিন্তু মূর্তি বানাও না। লা তাজআলনি কবরান কবরি ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাও না। অনেক কথা বলছেন, মেরে হাত সে মেরা রুতবা না বাড়ানা, বাড়াকর বহুত তুম না মুঝকো ঘটানা। আমাকে যতটুকু আল্লাহ স্থান দিছেন ওই পর্যন্ত রাখো, এর চেয়ে উপরে নিয়ে যেও না। উপরে নিয়ে গেলে দেখা যাবে আমার মর্যাদা বাড়ানো হয় নাই, বরং আমার মর্যাদাকে তোমরা কমায়া দিছ। তো আসলে আমাদের ভিতরেও কিছু লোক আছে যারা এই রজনীটাকে এতটুকু বাড়ায়া দিছে, বাড়াইতে 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 এত কিছু এটার ভিতরে ঢুকায়া দিছে যে এখন কিছু লোক আঙ্গুল উঠানো শুরু করছে। সুযোগ পাইছে বা উচিতও ছিল, কি উচিত ছিল, কিন্তু উচিত কাজ করতে যায়া আঙ্গুল উঠাইতে যায়, এটাই বলতেছি, আঙ্গুল উঠাইতে যায় এত দূর উঠায়া দিছে যে এখন এটার অস্তিত্বই বিলীন হয়ে গেছে। তাইলে এটাও ঠিক না। যা হোক, যেটা বলতেছিলাম এই রাত্রটা, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে গ্রহণ করবে রং দেখা আর ঘ্রাণ দেখা। আত্মশুদ্ধি হইল রং আর ঘ্রাণের কি সংমিশ্রণ, রঙও আবার কি ঘ্রাণও, রঙও ঘ্রাণও। দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে কিন্তু কিছুই ছিল না, শুধু একটা জায়নামাজ ছিল। কি ছিল? কোনো তীর ছিল না, তলোয়ার ছিল না, ডাল ছিল না, সরকি ছিল না,
কোনো বোম ছিল না, টোম ছিল না, কিন্তু উনি সিলেট বিজয় করছেন না করেন নাই? কি দিয়া? শুধু জায়নামাজ। শুধু জায়নামাজটাই হইল আত্মশুদ্ধির রং আর কালারের বিস্ফোরণ। বিস্ফোরক ছিল এটা, এটা জায়নামাজ ছিল না, এটা বিস্ফোরক ছিল, বিস্ফোরণ ছিল। ওনার আত্মশুদ্ধির কারণে, রং আর ঘ্রাণের কারণে যখন রাজা গোর গোবিন্দ দেখছে যে পানির উপর দিয়া জায়নামাজে বৈশা পার হইতেছে, তো ও বুদ্ধিমান ছিল, ও বুঝা ফেলছে মাত্র আমাকে জায়নামাজ দেখাইছে, কিন্তু জায়নামাজের মালিক দেখায় নাই। যদি জায়নামাজের মালিক দেখায় দেয় তাইলে কিন্তু আমার অবস্থা আরো খারাপ হবে। বিদায় বাবা, জানিয়া পালাও, জানিয়া পালাও। তো আজকের রাত্রটা আসলে ওনারা যে পয়েন্টটা নিছে 13টার ভিতরে এটাও একটা, যে আজকে রাত্র 13টা নামের ভিতরে এটাও একটা, যে আজকের রাত্রটা হলো কালাই রাত্র। কালাই সিবগাতুল্লাহ, অনান আহসানু মিনাল্লাহি সিবগা। এটা আপনারা বুঝবেন না, এটা পুরান টাউনে গেলে দেখা যাবে যে যারা কাচ্চি বেচে, কাচ্চি, ওই দোকানে যে যদি জিজ্ঞাসা করেন যে তোর কাচ্চির ডেকটা একটু ভিতরে দেখতে চাই, কেননা কাচ্চি ওই পর্যন্ত সুন্দর হয় না, পারফেক্ট কাচ্চি হয় না যতক্ষণ পর্যন্ত ওই ডেকটাকে ভিতর থেকে রঙিন না করা হয়, কালাই না করা হয়। প্রত্যেকবার এটাকে কালাই করতে হয়। তো আজকের রাত্রটা হলো আসলে আমাদের ভিতরটাকে কালাই করা। আর কালাইয়ের সবচেয়ে বড় মেডিসিন হলো আজকের রাত্রে নির্জনে বৈশা যতটুকু নিজের গুনাহ মনে আছে, যে আমি কি কি গুনাহ করছি, আমার সর্ব অঙ্গ দ্বারা কি কি গুনাহ হয়েছে, নির্জনে বৈশা ওইটাকে স্মরণ করা আর ভাবতে থাকা একটা শব্দ, যে এই গুনাহগুলা যদি আল্লাহ মিটায় না দিলেন, মুছায় না দিলেন, মাপ না করলেন, তা আমি এই চেহারাটা নিয়ে সর্বপ্রথম হাউজে কাউসারে কিভাবে দাঁড়াবো? কেননা হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হবে ও সর্ব জায়গার থেকে বিতাড়িত হবে, ওকে আর কোনো জায়গায় স্থান দেওয়া হবে না। আর হাউজে কাউসারের পানি যার পেটে যাবে, ও কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উসিলায়, কোনো না কোনো পদ্ধতিতে, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়া ও জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে। কেননা যেই পেটে হাউজে কাউসার যাবে, ওই পেট কোনোদিন দুযোগে যাবে না। বিদায় আজকের রাত্রটা হলো কালারি রাত্র, ভিতরে রং বসানের রাত্র। আর এটার জন্য পদ্ধতি হলো নির্জনে বসো, মাথা দুইটা হাঁটুর নিচে, হাঁটুর ভিতরে ঢুকায় দাও। একটা কাহিনী মনে উঠল, যদিও আমি কাহিনীতে অভ্যস্ত না, কিন্তু প্রসিদ্ধ কাহিনী। যদি প্রসিদ্ধ না হইতো তাহলে বলতাম না। মসজিদে নববীতে নাকি হাদিসের দর্শ হইতেছিল, তো বহু দূর এক যুবক দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া বসা আছে। তো খিজির আলাইহিস ইসলামের এটা ভালো লাগতেছিল না যে সবাই আমরা বৈশা হাদিস শুনি, এই যুবক ওই দূরে বৈশা দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া এ কি বল, একা একা কি করে? তো যায়া মাথার উপরে হাত দিয়া বলতেছে, ওই যুবক, সবাই তো হাদিস শুনে, তুমি একা একা কি করো? তো যুবক বড় কষ্টে মাথাটা বাহির করছে, বাইর করে একটু বেঁকা করে চেহারাটা দেখা বলতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। আব্দুল হক মানে হকের বান্দা।
তো খিজির আলাইহিস সালাম ভাবতেছে বয়স তো কম মনে হয়, কিন্তু কথা তো অনেক বড় বলে ফেলছে, পরে আর একটু বাজায় দেখি। তো বলতেছে, ওই যুবক, তুই যে এত বড় কথা বললি, বলতো আমি কে? তো আবার মাথাটা কষ্ট করে বাহির করে বলছে, খিজির, বেশি বিরক্ত যদি করো তাইলে ল্যাংটা করে ফেলবো। মানি ওই মানুষের ভিতরে যে চিৎকার দিমু, এই যে এটা খিজির, বলতে দেরি, তোমাকে মানুষ গিরা ধরতে দেরি করবে না, তুমি এইখান থেকে জান নিয়ে যেতে পারবা না। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে যে না, আসলেই তো খিজির আলাইহিস সালাম মাথাটা নোয়ায় দিয়া বলছে, বাবা আমার জান ছাড়, আমি মোটামুটি যাই এখান থেকে, জান বাঁচা। তো আজকের রাত্রটা হইলো ওই রাত্র যে হাঁটুর নিচে নিজের মাথাটা ঢুকায় দিয়া, আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, তুমি জানো না আবার তুমি শবে বরাত পাবে কিনা, তুমি জানো না তুমি রমজান পর্যন্ত পৌঁছবে কিনা, আমিও জানি না যে আমি রমজান পর্যন্ত পৌঁছবে কিনা, আমিও জানি না আগামী 1 বছর পরে শবে বরাত পাবো কিনা। আজকের রাত্রটা হইল কালার রাত্র, নিজেকে রঙিন করো। ঘ্রাণ না নিতে পারো তো কমসে কম তুমি নিজেকে রঙিন করো, হাঁটুর ভিতরে মাথা দুটা ঢুকাও, আর নিজের গুনাহগুলাকে স্মরণ করো যে আমি এতটুক বয়সে কত কত গুনাহ করলাম, ডেলি কতগুলা করি, কতগুলা করলাম। কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো, তাইলে আমি কালকে আল্লাহর রসুলের হাউজে কাউসারে দাঁড়াবো, তো দাঁড়াবো কি কইরা? যদি বিতাড়িত করে দিল তাইলে আমার হবে তো হবে কি? দ্বিতীয় হলো আমি আল্লাহর কাছে যায় দাঁড়াবো কি কইরা? কি কইরা দাঁড়াবো? আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি, হাদিসের না হইলে এটা দিতাম না। বনি ইসরাইলে এক বদমাশ ছিল, যার নাম ছিল কিফিল। কি? কিফিল। কিফিল বদমাশ ছিল। সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, আর এটা তার নেশা ছিল। আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন নিয়ে আসছে প্রস্তুতি, তো দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম, তুই নিজেই আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে জোর করে আনি নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, যেই কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এতটুকু কথা তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুক কথা এত জোরে লাগছে, কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে। বলছে, বোন, একদিনে তোর এই অবস্থা, এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই। নিয়ে আসছি বটে, কর্ম তো ঘটে নাই, তাই তোর এই অবস্থা, কালকে আমার কি হবে? সে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে, বোন, তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে। আমি হাত তো দূরের কথা, তোর গায়ে আঙ্গুলও দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করতে ভুলবো না। বলছে, সেই অনুরোধ কি? বলছে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না, যে আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা গেছেন। সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে, বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে, কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছেন। আজকের রাত্রটা হলো ওই রঙিন করার রাত্র, নিজেকে রঙিন করার। কসম খোদা, হাঁটুর ভিতরে মাথা ঢুকাও আর ভাবতে থাকো কতটুকু গুনাহ হলো,
হইতে পারে তিনটার যেই কোনো একটা ঘটতে পারে তোমার সাথে। ভাবতে 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 যে আমি কালকে আল্লাহ আল্লাহ রসুলকে এই চেহারাটা কি করে দেখাবো। হইতে পারে তোমার অগোচরে এখানে একটু পানিও জমতে পারে, হইতে পারে তোমার অগোচরে এক ফোঁটা পানি গাল পর্যন্ত আসতে পারে, হইতে পারে তোমার ভিতর থেকে একটা চিৎকার বাহির হইতে পারে যে আল্লাহ, আয় আল্লাহ, বরকতের রাত্রি, রহমতের রাত্রি, 13 নাম বিশিষ্ট রাত্রি, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। বনি ইসরাইলের ওই যুবকের মতো একটা চিৎকারও আসতে পারে। চলো এটাও হাদিসে আছে, শোনায় দেই। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে শহর থেকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আলাইহিস সালাম, আমার ওলি মারা গেছে, জানাজায় যে শরীক হবে জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, একা জানাজা পড়াবো কি কইরা, একা কি কইরা? তা আল্লাহ জোশে চলে আসছে যে মুসা, আমার বন্ধুর জানাজায় যে শরীক হবে আমি তার গুনাহ মাফ করব, আমি তার গুনাহ। এই সুযোগকে হাতছাড়া করে চলছে বনি ইসরাইল, যা দেখে জঙ্গলে পড়া আছে ওই পুরান বদমাশ যাকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছেন। আর বনি ইসরাইল ছিল একটু গারতেরা জাতি, গারতেরা, গারতেরা বুঝেন, রগ একটা বেকা আর কি। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা, জীবনভর বহুত খেলা তো দেখাইলা, এটা কি শেষ খেলা? বদমাইশ আবার অলি হইল কবে? হ্যাঁ, এখন মুসা আলাইহিস সালাম কাকে জিজ্ঞাসা করবে? উনি ওহির অপেক্ষায় আছে। একটু পরে আল্লাহ ওহি পাঠাইছে, মুসা আলাইহিস সালাম ছিল তো বদমাশ সত্য, কিন্তু ফালাম্মা করুবাল মউত, আরবি শব্দগুলা কিন্তু ভালো মতে শুনেন। ফালাম্মা করুবাল মউত, যখন মউত একবারে সন্নিকটে চলে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, আকাশের দিকে তাকায়া বলতেছে, ইয়া মাল্লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফারা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা জঙ্গলে পড়া পড়তেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি মাফ না করলেন তো আমার লাভ হইল তো হইলটা কি? আপনার এই নাম দিয়ে আমার কি লাভ হইল? তা আল্লাহ বলতেছে, মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, ও মুসা তুমি বনি ইসরাইলকে জিজ্ঞেস করো আলাইহিস সালাম আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রব্বা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। এই কথা বলার পরে আপনার জবাব তো এটাই আসে যে আমি মাফ করে দিলাম। আজকের রাত্র হইল ওই রাত্র, শুধু ঘোরাঘুরির রাত্র না। একটা কোনায় বসেন, নির্জনে একা একা বসো। যুবক, তোমার যৌবন বড় দামি, আমি তোমাদের পায়ে হাত দিতেছি। আমি জানি তোমাদের যৌবন কত দামি, তোমরা আল্লাহর কাছে কত দামি হইতে পারো আমি জানি। ওই সময় আমার হাতে নাই, নাইলে আমি তোমাকে একটা একটা দেখাইতে পারি যে তুমি আল্লাহর কাছে কত দামি হইতে পারো। একটা শুধু দেখাই, একটা, তুমি অতটুক দামি হইতে পারো যে আল্লাহ তোমাকে দেখাবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি, গৌরব করি।
কে বলবে? কে বলবে? কে বলবে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় তো জানি না আমরা, আল্লাহর পরিচয় তো জানি না। ওই যে যাও, ওই এইখান দিয়া বাহির হও, আর এই পাশেই দেখো একটা নেম প্লেট লেখা আছে। প্রথমে নাম লেখা আছে, নিচে ডিজি লেখা আছে, ইসলামী ফাউন্ডেশন। ডিজি হইল তার পরিচয়, পদবী। আল্লাহ নিজের পরিচয় দিছে আল্লাহ কে। আমরা তো শুধু বলি আল্লাহ আমাদের রব, বাস। আল্লাহ 99 পদ দিয়া নিজের পরিচয় দিছে। নিজের আল্লাহ বলে আমার আল্লাহ নাম, কিন্তু আমার পরিচয় জানো? আমি কি পদের মালিক? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল متين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি 99 পদের মালিক আল্লাহ। আর তোমাকে নিয়ে করি আমি গৌরব। হায় 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 হায়, সামান্য পদস্থ মানুষের নৈকট্য পাইলে, সামান্য পদস্থ মানুষের নৈকট্য পাইলে মাটি দিয়া হাঁটতে চায় না। হ্যাঁ, মাটি দিয়া হাঁটতে খুশির অন্ত থাকে না, গৌরবের অন্ত থাকে না, ঠিক না? কি বলেন? এমনকি ভিজিটিং কার্ড বানাইতে দেরি করে না। ও যুবক, তুমি আল্লাহর কাছে গৌরবময় হবে, আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। এই জন্য পায়ে হাত রাখি, আসো আজকের রাত্রটা নির্জনে বসি, নিজের গুনাহগুলাকে স্মরণ করি, আর একটু ভাবতে থাকি যে কালকে এই চেহারাটা আল্লাহকে, আল্লাহ রসুলকে কি করে দেখাবো। হতে পারে তোমার দিলের ভিতরে একটা আঘাত লাগবে, চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি গড়ায়া গাল পর্যন্ত আসতে দেরি। আমার বিশ্বাস তুমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে এতটুক কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া